কক্সবাজারের চকরি উপজেলার চিরিঙ্গি ইউনিয়নের চরণদ্বীপ এলাকার বুলকালীগোনা নামক 36 শেয়ারের একটি মাথাগিলা গোনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দখল, বৈবিধি প্রদর্শন ও পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রভাবশালী একটি মহল ক্ষমতার অপব্যবহার করে গোনাটি জবরদখলে রেখেছে এবং বৈধ শেয়ার হোল্ডারদের নানাভাবে হয়রানি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুলকালী গোনাটি ভূমিহীন সমিতি, কাহারিয়া গোনা সমিতি ও মগনামা সমিতির আওতাভুক্ত। সরেজমিন গেলে ভুক্তভোগী মোহাম্মদ সালাউদ্দিন সহ একাধিক শেয়ার হোল্ডার অভিযোগ করে জানান, প্রায় 25 বছর ধরে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চিরিঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আলী হোসেন নামমাত্র মূল্যে ক্ষমতার প্রভাব কাটিয়ে গোনাটি অবৈধভাবে দখলে রেখে আসছিলেন। সরকার পরিবর্তনের পর গোনার প্রকৃত মালিকরা আইনগতভাবে গোনাটি অন্যত্র হস্তান্তরের উদ্যোগ নিলে আলী হোসেন ও তার সহযোগীরা শেয়ার হোল্ডারদের উপর বৈবিধি প্রদর্শন শুরু করেন বলে অভিযোগ করা হয়। মোহাম্মদ সালেউদ্দিন, চরণদ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি এখানে স্কুল, যেহেতু বেসরকারি স্কুল, আমাকে নিজের খরচে স্কুল চালাইতে হয়, সেজন্য আমি হালকা পাতলা ব্যবসা বাণিজ্য করি। এই ব্যবসার অংশ হিসেবে আমি দীর্ঘদিন, আমার পাশাপাশি একটা প্রজেক্ট আছে। 5ই আগস্টের আগে দীর্ঘদিন ওই বুলকালীগোনার যারা জমির মালিক, এরা বিভিন্ন রকমের লাগিয়ে সংক্রান্ত হয়রানির শিকার হয়েছে। আমাকে বলছে, আমি ওখান থেকে শেয়ারদারের কাছ থেকে 24 জনের কাছ থেকে আমি শেয়ারগুলো নিছি। নেওয়ার পরে আমি যখন গোনার দখলে গেছি, তখন বিভিন্নভাবে এই ফেসিস্ট আমলের মেম্বার আলী হোসেন আমাকে বিভিন্ন এর ফ্যামিলি সহ, পুরা ফ্যামিলি, এর বড় ভাই আবুল হোসেন সহ বিভিন্নভাবে হয়রানি করছে। এবং আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে, কিন্তু আমি কোনো আমার ভাইদেরকেও এই বিভিন্ন মানে অপপ্রচারের শিকার করছে। পরবর্তীতে আমি আইনের কোনো, আমি এর জন্য কাউকে বিচার দিই, আমার জন্য বিভিন্ন জনকে বিচার দিয়েছে। বিচার দেওয়ার পরে এই বিচারের আওতায় যায় নাই কখনো। বিচার না পাওয়া, এখানে স্থানীয়ভাবে বিচার দিয়েছে, বিচার যখন পাই নাই, সে আবার থানায় গেছে। থানায় আবার কতিপয় পুলিশ অফিসার আমাকে অফিসার দিয়ে, এর ছেলে একটা পুলিশে চাকরি করে, এর সুবাদে বিভিন্ন কতিপয় অফিসার আমাকে বিভিন্ন রকমের মানসিক টর্চার করছে। মানে ভয়ভীতি দেখে আমার জমির মালিকদেরকে, আমার শেয়ারদারদেরকে বিভিন্ন রকম হয়রানি করছে। কিছুদিন আগে অনর্থক একটা মিথ্যা মামলায়, আমাকে ডাকাতি মামলায় জড়িয়ে এখন আমাকে বাড়ি ছাড়া করে ফেলছে। আমি শুদ্ধ করে মানে স্কুল চালাতে পারতেছি না, এই অবস্থায় আছি, বিভিন্ন রকমের হুমকির মধ্যে আছি। প্লিজ আমি ওসি সাহেব মহোদয়ের কাছে অনুরোধ করতেছে, এটা যথাযথ তদন্ত করে যেন একটা সুরাহা করা হয়। আমি প্রয়োজন সাপেক্ষে ওসি সাহেবের কাছে এই যে আমাকে মানে কল করে হয়রানি করছে, আমার শেয়ারদারদেরকে কল করে হয়রানি করছে, এই ডকুমেন্ট আমার কাছে আছে, এটা আমি সময় মতো প্রকাশ করব। মোহাম্মদ সোহাইব, বাবার নাম আব্দুল করিম, মৃত্যু 9 নম্বর ওয়ার্ড। আর দীর্ঘদিন পর্যন্ত আর বাবার অংশ, এগুলা আর বাবার অংশ ইয়ান লই তারা আলিসের মেম্বার ও প্রভাবশালী দেখাইয়ে দীর্ঘদিন পর্যন্ত আর লাগিয়ত ন দেওয়ার সত্ত্বে তাই 16-17 বছর মতো হাইয়ে হওয়ানোর পরে যখন জায়গা যখন সালা মাস্টার লাগাই ফেলাই, তখন আর হয়রানিমূলক আর ফুয়ারে বিভিন্ন ধরনের মামলা দিই হয়রানিমূলক করি আর গছ ছাড়া করি ফেলাই, আর ঘরত গুঞ্জাই না পারির। তাই এর পরে যাইয়ে তখন আর যখন প্রতিবাদ করছি, তখন প্রতিবাদ করতে বলছি, দে তোরা কি জায়গা আছে দে হয়ে আর ব্যবহার তেবার খারাপ করিয়ে ওরা আর ঘর বাড়িতে আয়তন ওদের নির্যাতন করের। ও আবুল হোসেন, সাইফুল, ওনার বিভিন্ন ধরনের হয়রানি করে দে, গরমে গালাগালি করে দে, বেশি অত্যাচার করে। আমি জয়নাল উদ্দিন, পিতা মৃত নজির আহমদ। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আলী নম্বর উনি আওয়ামী লীগের সভাপতি। আমি দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় আমি একটা জমি কিনছি। ও আমার বোনের জামাইয়ের সাথে লিয়াজু করে ওই শেয়ারটা বুক করতো। আমি যখন মালয়েশিয়া থেকে আসার পরে আমি বন্ধু জামার সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব হওয়ার পরে আমার জমিটা আমি আলাদা করিনি। এরপরে থেকে আমাকে শেয়ারের কোনো লাগিয়ত দেয় নাই। আমার বোনের জামের কাছে দিয়ে বলছে না, আমি যখন শেয়ারে লাগিয়ত পাই নাই, তখন আমি সালা মাস্টারকে শেয়ারটা লাগানোর পরে আলোচনা নম্বর আমাকে হুমকি দে, কয় তুই যদি আমাকে শেয়ার না দেস, আমি তোকে মামলাতে ঢুকাই দিব। তা আমি বলছি আলোচনা নম্বরকে, আমি যদি আপনার অপরাধ করে থাকি তাহলে আমাকে মামলায় দিয়েন, আমি যদি আপনার অপরাধ করে না থাকি তাহলে আমাকে মামলা দিয়েন না। আমি ওই কথা বলার পরে ও বলছে ঠিক আছে, তোকে মামলা দিব না। অফিসার আরকান সাহেব আসে আমার কাছে, বক্তব্য নেই, তুমি শেয়ার কাকে দিছো?
তো আমি প্রথমে বলছি কি আমি কাউকে দিই নাই। তো পরে যখন সঠিক তদন্ত আইছে আরকান সাহেব, তখন আমি বলছি সালাম মাস্টারকে আমি শেয়ারটা লাগিয়ে হিসাবে লাগাইছি। লাগানোর পরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আলিস মেম্বারে ওর গুণা পজিটিভ ডাকাতি করছে বলে আমাকে সহ আমাদের 7 জনকে হয়রানিমূলক একটা মিথ্যে মামলা দিছে। সেদিন আমি বাড়িতে ছিলাম, আমার ওয়াইফকে এবং পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আপনারা। আমি দীর্ঘদিন প্রবাস থেকে আসার পরে আমি ক্ষেত খামার নিয়ে চাষবাস করি, আমি চলাফেরা করি। আমি কোনো জায়গায় ডাকাতি মামলা হামলা এটার মধ্যে আমার নাই। আপনারা তদন্ত করে দেখতে পারেন আমার নামে কোনো ওয়ারেন্ট, কোনো ডাকাতি, কোনো চুরি মামলা আছে কিনা। আমি এই জন্য আমার যেহেতু হয়রানি মামলাটা করছে, আমি এর সুষ্ঠু বিচার, তদন্তমূলক বিচারটা চাই আমি। হ্যাঁ আব্দুল কাদের, হ্যাঁ না সালাম মাস্টারের আলিস মেম্বারের বইতে গুনাই আর লইয়ে সে দ্বারা করলে তো লইয়ে দেয় লওয়ানোর পরে আচ্ছা যাই হত দেখি ও আর পরে সে থাকিবে না। হ্যাঁ না এবার পরে সে থাকি বলি না হ্যাঁ বিভিন্ন কারণে যাই না সালাম মাস্টারের পরে কাটুসি আর ইয়াস তুতু গুণা লইয়ে না আর দিঘলা উঠবি না এনতে হইয়ে না আজের থেকে পক্ষে নজার বলিয়ে না আর বিভিন্ন ধরনের মামলা মাগে দিয়ে না হয়রানি করে বিভিন্ন বিচার আচারে দিবে বিচার মানিব বলি হয় বিচার নয় না একদিন পুলিশ আনিয়ে না আর দৌড় দিবে গর্গের ভাগুজি তাই যেখানে কারণে একটু সরে গিয়ে গই সরানোর পরে হানি তারা বিভিন্ন আত্মীয় স্বজন মিলি আর ঘর বাড়ি গুণ যাইতে নদের বা স্টেশনে যাইতে নদের মারি ফেলাইবে দৌড়ি ফেলাইবে বলি হয় হুমকি দিয়ে আছে। আমার নাম মোহাম্মদ আজিজুল হক, মৃত্যু আবুল বশির। বিষয়ে বলতে আসে আলিসুন মেম্বারে দীর্ঘদিন ধরে পর্যন্ত আর শিয়ারিয়ান গরিত তাও হইলা আদামলি টিয়া দিয়ে তাহলে দিয়ার মাঝে তাহলে মনে করেন তাহলে এই ব্যাগ আওয়ামী লীগের নেতা আসছিল, নেতা থাকানো বিদায় বেমানি ইচ্ছা মতো আর টিয়া দিত। তাহলে মনে করেন প্রায় দীর্ঘ 17-18 বছর পর্যন্ত এই হাইতো মানে মন ইচ্ছা মতো হাইতো। তাই যখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা তো গিয়ে তাই যখন সুযোগ পাই সালাম মাস্টার বাবা মানুষ আইবারে সুন্দর করে গুজব তুমি লাগানোর পরে বেহারার কি করছে মামলা দিয়ে আসামি বেলায় মানে ইয়ে করার নির্যাতন করে বলতে এই আলিসুন মেম্বারের ভোগ্য সাইফুল বলে হয় এবার বাদী জন্য এতে আর কি করছে মামলার মাঝে জড়িত করি আর নির্মম কি করে মানে অত্যাচার জুলুম করে। কিন্তু জায়গা কিন্তু তো এইবারে লাগাই দিয়ে আমি ওইবারে লাগাই দিই আর আমি বহুদিন লাগাই আর কিন্তু কম দিলে এবার লাগাবার শুধু আমি গতবার হলো 3 জনের তা গেলাম তো নিমাই সদায় নলেন জায়গা তো আমি তারা দিই জায়গা দেওয়ানোর পরে 2-3 বার তারা মামলা বুঝছি সালা মাছ হলো দিয়ে দে আলু চলো কানা মাছ হয়ে যায় মানে ইতার জায়গা লুলার জায়গা নাহলে দেখলে তো বছর ইতারালে আর জায়গার নাম দিয়ে ইতারালে মামলা করে। আমি আবুল হোসেন বুট্টু সদর বীরভূম দক্ষিণ মাছঘাট ওই চরণদ্বীপ 9 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর জায়গা আছে। বিগত 4 বছর আরে লাগে যেত না দায় মোহাম্মদ সালের 4 বছর টিয়া সহ 26 সালে লাগাই ফেলাই। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে আলী হোসেন মেম্বারের মাছগোনায় চাকরিরত ও দায়েরকৃত মামলার 3 নং সাক্ষী আরিফকে পাওয়া যায়। এই সময় তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন এখানে কোনো ধরনের ঘটনা ঘটেনি, কেন বা কী উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে আমার জানা নেই। মামলা পরবর্তী জানতে পেরেছি ওই এজাহার আমাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। আমার নাম আরিফুল ইসলাম। এই বিষয়ে স্যার আমি জানি আমি আলিস মেম্বার চাকরি করি করার 3 জন মানুষ গিল মানুষের আর মারধর করি মাছ চলি এসে এর বাদ দি তালা মারি আর মানুষ শুনে আইন চিনি হনি নিতেরা নয় 19 দিকে তো এই মানুষের 1 জন নগাই ফার্স্ট এই নিতের ব্যাপারে এখন এটা গুণাও গলে তারা লোকের আল চলের ইন্দ্র বিষয় এই তারা ইন করছে আর হনে দিয়ে 3 দেখা আইনি সেটা আসবে না যাই আলিস মেম্বারের সাক্ষী আর বানায়। এদিকে ভুক্তভোগীরা অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দখল ও হয়রানি বন্ধসহ গুণাটির বিষয়ে ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, চট্টলা ট্রিবিউন।